ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সিআইটিইউ এর রাজ্য দপ্তরে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাথে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এই দিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার যে নয়া শিক্ষানীতি চালু করেছে, এই শিক্ষানীতির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে অর্থের অভাবে। কারণ আগে গরিব পরিবারের ছেলেমেয়েরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষা লাভ করত। নয়া শিক্ষানীতি চালুর ফলে কেন্দ্র ও রাজ্যে সরকারের সেই সুযোগ সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে। নয়া শিক্ষানীতির ফলে পুঁজিপতি ও যাদের কাছে অর্থ থাকবে তাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে। কেন্দ্রের সরকার, বর্তমান বিজেপি সরকার নতুন যে শিক্ষানীতি দিয়েছে, এই শিক্ষানীতির খুব সংক্ষেপে মূল কথা হচ্ছে, গরিবের ছেলে মেয়ে, নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্তের ছেলে মেয়ে, তাদের মেধা যতই থাকুক, অর্থাভাবের কারণে তাদের পক্ষে এই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগ, এতদিন তারা বিভিন্নভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের নানাভাবে যে প্রসারিত সুযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে তারা এই পড়াশোনাটা করতে পারতেন, এগুলি সমস্ত বাতিল করে দেওয়া হয়েছে। এবং এতে যে ব্যবস্থাটা এখানে লক্ষ্য করা গেল, পুঁজিপতি যারা, ধনী যারা, সম্পত্তিবান যারা, বড় ব্যবসায়ী যারা, দেশে বিদেশে তারা আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করছে।